এখনও কাঁচা আম শেষ হয়ে যায়নি। ভাবলাম কাঁচা আমটা শেষ হয়ে যাওয়ার আগে কিছু আচার বানিয়ে রাখি। নমস্কার বন্ধুরা, আমি মাম্পি ট্রাই অ্যান্ড কুকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। টাইটেল দেখে আর আমার প্রথমে কথাগুলো শুনে তোমরা হয়তো বুঝতেই পেরে গেছো আজকের রেসিপিটি কী। তবুও বলে দিচ্ছি, আজকের রেসিপিটি হচ্ছে কাঁচা আমের আচার। আমি কাঁচা আম দিয়ে আচারগুলো বানাতে চেয়েছিলাম, কিন্তু সবগুলো কাঁচা আম আমি পাইনি। কিছু কিছু পেকেও গেছে, কিন্তু পেকে গেলেও আমগুলো ভীষণই টক ছিল। তাহলে চলো দেখিনি কী করে বানাচ্ছি। প্রথমে আমি আমগুলোকে খুব ভালো করে ছুলে নিয়েছিলাম, তারপর ধুয়ে নিয়ে জলে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এই দেখো জলগুলো ফুটছে। আর এই আচারের মধ্যে একটা মশলা আমি ইউজ করব, আর যার জন্য লাগছে জিরে, মৌরি, ধনে, শুকনো লঙ্কা। এগুলো খালি খোলায় ভেজে নেব, তারপর একটু আধ ভাঙা করে গুঁড়িয়ে রাখবো। সবার শেষে এই মশলাটা আমি ইউজ করব। আর আমগুলো যে সেদ্ধ করে রেখেছিলাম, একটু ঠান্ডা হওয়ার পরে আমের পাল্পটা বের করে নিয়েছি, তারপর কড়াতে বসিয়ে দিয়ে গ্যাসে বসিয়ে দিলাম। এবার আমের মধ্যে হালকা যেটুকু জল আছে, যখন চিটচিট করে ফুটতে থাকবে এরকম, তখন বুঝতে হবে জলটা উবে গেছে আর জল নেই। তখন আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা এখন তোমরা তোমাদের হিসেব মতো দেবে। আমি আমার হিসেব মতো মিষ্টিটা দিয়েছি। আর দিয়েছি সামান্য একটু নুন, আর দিয়েছি একটু বিট নুন, মানে একটু এমনি নুন, আর সাথে দিয়েছি বিট নুন। এবার আর কোনো কাজ নেই, এখন শুধু নাড়তে হবে। আর এই যে ঘনত্বটা আছে, এই ঘনত্বটাকে কমিয়ে আনতে হবে। আর এত ছিটে ছিটে আসছিল গায়ে যে সামনে দাঁড়িয়ে থাকা যাচ্ছিল না। তাই কি করলাম, গ্যাসের ওভেনটাকে একটু লো করে দিলাম, দিয়ে মাঝে মাঝে এসে এসে নাড়লাম, আর অন্যদিকে অন্য কাজগুলো সারলাম তার ফাঁকে। অনেকটাই সময় লাগে আচারটা করতে। দেখো প্রথমে যে ঘনত্বটা দেখালাম, তার থেকে এখন কতটা কমে গেছে। এই অবস্থাতেই আমি রেখে দেবো, কারণ ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে। এখন আমি আগে থেকে যে মশলাটা গুঁড়িয়ে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলে আমার আচারটা তৈরি। যখন ঠান্ডা হবে তখন আমি একটা জারের মধ্যে ভরে নেব। আচারটা ঠান্ডা হতে হতে তোমাদের সঙ্গে আগের দিনের কিছু কমেন্টও শেয়ার করে নিই। আগের দিন কমেন্ট করেছিল প্রকৃতির মাঝে দি বলেছে দাদার নাকি ভীষণ প্রিয় মাছ। তোমাকে বলছে একবার তুমি দাদাকে এভাবে রান্না করে খাইয়ে দেখো, ভীষণ দাদার ভালো লাগবে, তোমারও ভালো লাগবে। আর আমাকে কমেন্ট করেছিল কস্তুরী দত্ত বোন বলেছিল শিঙি মাছ খেতে নাকি ভীষণ ভালো লাগে, তুমিও একবার এভাবে রান্না করে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে বোন। আর আমাকে কমেন্ট করেছিল সুপর্ণা মুখার্জি দিদি, উত্তমজি, সোনালী ঘোষ, গানে গানে রান্না ভাই, দুর্গা সাহা দিদি, গৌরী দেবনাথ দিদি। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই তোমরা সবসময় আমার পাশে থেকো। আর এই দেখো আমার আচারটা ঠান্ডা হয়ে গেছে, কন্টেনারে কিন্তু আমি ভরেও নিয়েছি। এই যে কাচের জারটা দেখছো, কাচের ঢাকনি দেওয়া, এটা আমি মিশো থেকে কিনেছিলাম। ভীষণই ভালো প্রোডাক্ট এসেছে। তোমরা যদি কিনতে চাও আমায় কমেন্ট করে আমি লিঙ্কটা শেয়ার করে দেবো। আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক কমেন্ট অবশ্যই করে দিও। আর যারা নতুন বন্ধুরা আসছো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।